এরপর আসি গ নাম্বার, sec θ minus tan θ সমান সমান 2/5 হলে দেখাও যে sec θ plus tan θ সমান সমান 5/2। এবংটা আমরা পরে আসি, আগে প্রথমটা দেখি। sec θ minus tan θ সমান সমান 2/5 হলে দেখাও যে sec θ plus tan θ সমান সমান 5/2। আচ্ছা তাহলে দেখি, যেহেতু sec এবং tan এর সাথে সম্পর্কিত, তাহলে আমরা কি এই sec এবং tan সম্পর্কিত আমরা কি সূত্র জানি দেখো তো। আমরা জানি গ নাম্বার, আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান সমান 1। এইটা কিন্তু আমরা জানি। যদি আমরা এটাকে এ কল্পনা করি এবং এটাকে বি কল্পনা করি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি দাঁড়ায়? এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তার মানে sec θ প্লাস tan θ, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে sec θ মাইনাস tan θ সমান সমান কি দেওয়া আছে? 1। এইটার মান আমাদের নির্ণয় করতে বলছে, এইটার মান নাই। এইটার মান কি আছে? sec θ প্লাস tan θ। এটা মান কত দেওয়া আছে? এটা মান দেওয়া আছে গ নম্বরে sec θ মাইনাস tan θ সমান সমান 2/5। তার মানে এটা মান কত? 2/5। এটা কি আকার আছে? অবশ্যই গুণ আকার আছে। ইকুয়াল টু কত? 1। বা sec θ প্লাস tan θ ইকুয়াল টু, নিচেরটা ভাগ আকারে, তার মানে উপপাশে গেলে গুণ আকারে, উপরে 5। আর যদি উপরে আসে তার মানে গুণ আকারে, আর এই পাশে আসলে ভাগ আকারে, মানে 2/2। তার মানে আমাদের কিন্তু নির্ণয় করা হয়ে গেছে sec θ প্লাস tan θ সমান সমান 5/2। আমাদের কিন্তু sec স্কয়ার θ প্লাস tan স্কয়ার θ সমান সমান 5/2 প্রমাণ করতে বলছে। তার মানে প্রমাণিত। পাইলাম প্রমাণিত। এরপর আসি, পরেটা দেখো কি আছে? tan θ সমান সমান 1/5 হলে, tan θ সমান সমান 1/5 হলে sec θ মাইনাস tan θ সমান সমান 2/5 থেকে cos θ এর মান বের করতে বলছে। আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করি, দেখি আমাদের প্রথম অংশ কিন্তু শেষ। দ্বিতীয় অংশ বলছে কি tan θ সমান সমান 1/5 যদি হয়, তাহলে sec θ মাইনাস tan θ সমান সমান 2/5 থেকে, তার মানে কি থেকে প্রমাণ করতে হবে? sec θ মাইনাস tan θ সমান সমান 2/5 থেকে cos θ এর মান বের করতে বলতেছে। আচ্ছা তা দেখি, প্রথম লিখি sec θ মাইনাস tan θ মান কত দেওয়া আছে? tan θ বলে দেওয়া আছে tan θ সমান সমান 1/5। মানে tan θ সমান সমান কি লিখতে পারি? 1/5 সমান সমান কি দেওয়া আছে? 2/5। বা sec θ, এটা মাইনাস আছে, এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তার পাশে কি আছে? 2/5 প্লাস 1/5। বা sec θ সমান সমান লসাগু কত হয়? 5 লসাগু। 5 5 এর ভিতরে একবার, উপরে আছে 2, 2 একে 2 প্লাস 5 5 এর ভিতরে একবার, উপরে আছে 1, মানে 2 1 একে 1। বা sec θ সমান সমান উপরে 3, 2 এর 1 3, নিচ থেকে 5। তাহলে এই sec θ সমান সমান আমরা কি পাইছি? 3/5। তাহলে cos আমাদের পাইলাম sec θ, নির্ণয় করতে বলছে কি cos θ এর মান। তাহলে আমরা জানি কি cos হচ্ছে কি sec এর বিপরীত, আর sec এর বিপরীত কে? cos। তার মানে লিখতে পারি কি cos θ সমান সমান, যেহেতু জানি কি sec এর বিপরীত, তার মানে sec যদি থাকে 3/5, তার মানে cos হবে কি 5/3। এইটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো।